কখনো কি শুনেছেন বিয়ের আগেই হয় ফুলশয্যা, সেটাও আবার বিয়ের রীতি মেনে? কি চমকে গেলেন তো? ভাবছেন এ আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এমন আজব কাণ্ড প্রাচীনকাল থেকেই চলে আসছে কম্বোডিয়ায়, যেখানে বিয়ের আগেই হয় ফুলশয্যা, সেটাও আবার পুরো পরিবারের সামনে। তাহলে চলুন আর দেরি না করে জেনে আসি কম্বোডিয়ার বিস্ময়কর এই রীতি সম্পর্কে। কম্বোডিয়ার প্রত্যন্ত অঞ্চলে ক্রিয়ং উপজাতির মধ্যে প্রচলিত এই প্রথা বিশ্বকে অবাক করে, যেখানে বাবারা নিজেরাই তাদের মেয়েদের জন্য বিয়ের আগে ফুলশয্যা করার সুযোগ করে দিতে তৈরি করে দেয় লাভ হাট বা ভালোবাসার কুঁড়েঘর, যাতে তাদের মেয়েরা বিয়ের আগে অবাধ মেলামেশার সুযোগ পায়। বিষয়টি অবিশ্বাস্য হলেও কম্বোডিয়ার ক্রিয়ং উপজাতির মধ্যে এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। ক্রিয়ংদের রীতি অনুযায়ী মেয়েরা ১৩ বছর বয়সে পদার্পণ করলে তাদের বাবা নিজের হাতে লাভ হাট তৈরি করে দেয়। মেয়ে নিজে বাবাকে এ বিষয়ে জানায় এবং প্রকাশ্যেই কুঁড়েঘর তৈরি করা হয়। কুঁড়েঘরগুলো সাধারণত গ্রামের প্রান্তে বা নির্জন স্থানে তৈরি করা হয়, যেখানে তরুণ তরুণীরা ভবিষ্যৎ জীবনসঙ্গী বেছে নিতে পারে। এক স্থানীয় প্রতিবেদনে জানা যায়, ক্রেয়ং ছেলে মেয়েরা দিনে দূরত্ব বজায় রাখে, তবে রাতে একসঙ্গে মিলিত হয়। এরপর মেয়েরা কুঁড়েঘরে প্রবেশ করে বন্ধুদের জন্য অপেক্ষা করে। স্থানীয় এক তরুণী জানান, এই ছেলে বন্ধুর জন্য অপেক্ষা করার সময় জোরে কথা বলি না, কারণ বাবা মা জেনে যেতে পারে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক ক্রিয়ংদের কাছে স্বাভাবিক, যদিও মেয়েরা এটিকে গোপন রাখার চেষ্টা করে। এখানে কুমারিত্ব খুব গুরুত্বপূর্ণ নয়। স্থানীয়দের মতে লাভ হাটে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে মেয়েদের হাতে। তারা খারাপ লাগলে সরাসরি না বলতে পারে এবং ছেলেরা সেই সিদ্ধান্ত মেনে নেয়। প্রযুক্তি ও আধুনিকতা থেকে বহু দূরে থাকা এই গ্রামের বাইরের দুনিয়ায় কি চলছে তা নিয়ে এতটুকু মাথা ব্যথা নেই। এই গ্রামে নেই বিদ্যুৎ, নেই কোনো প্রযুক্তির ব্যবহার। এখানে কেউ জানে না বাইরের দুনিয়ায় কি হচ্ছে। তারা তাদের নিজেদের নিয়েই ব্যস্ত। মেয়েরা ঋতুমতী হলেই মা বাবা তাকে সঙ্গী বাছাইয়ের স্বাধীনতা দেন। অন্যদিকে প্রাপ্তবয়স্ক হলেই সঙ্গী খোঁজার ছাড়পত্র পায় ছেলেরাও। প্রয়োজনে তারা কোনো কিছু না ভেবেই করতে পারে ফুলশয্যা, সেই ব্যবস্থাও করে দেন মা বাবাই। যুগলের সময় কাটানোর জন্য মা বাবা তৈরি করে দেন লাভ হাট। এজন্য এই গ্রামে কিশোরী মায়ের সংখ্যা অনেক বেশি। সেখানে গেলেই দেখা মেলে কিশোরী মেয়েদের কোলে ছোট বাচ্চা আছে, সঙ্গে হয়তো আরও একটা। ক্রিয়ং উপজাতির বৈবাহিক সম্পর্কে বিবাহ বিচ্ছেদের সংখ্যা খুবই কম। বিয়ের পর মেয়েরা স্বামীদের নিয়ে বাবার বাড়িতে বসবাস করে। ভালোবাসার কুঁড়েঘরগুলো লোকালয় থেকে দূরে তৈরি করা হয়, যেখানে প্রেমিক প্রেমিকারা কোনো বাধা ছাড়াই সময় কাটাতে পারে। পরিবারের সদস্যরাও সহানুভূতিশীল এবং ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করেন না। তবে আধুনিক শিক্ষা ও প্রযুক্তির কারণে এই প্রথার চল কিছুটা কমেছে, কেননা এখন অনেক মেয়ে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিচ্ছে। যার কারণে ক্রিয়ং উপজাতির অনেক মেয়েরাই এখন বিয়ের আগে ফুলশয্যা করতে অনিচ্ছুক। তারপরেও কিছু ক্রিয়ং এই ঐতিহ্য টিকিয়ে রেখেছে। তাদের জন্য লাভ হাট প্রেমের প্রতীক। সময়ের সাথে কুঁড়েঘরগুলোর কাঠামোতে পরিবর্তন এসেছে। এখন বাঁশ বা কাঠের পরিবর্তে ইট সিমেন্টের ঘর বেশি দেখা যায়।